বউর হাত ধরে এখন বের হয়ে যেতাম। আর দুইজনেই তো অবিবাহিত, তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি? গুঞ্জনটা একটু ভালো করে আপনারা একটু চাওয়ার করেন। সারা পৃথিবীতে নায়ক নায়িকেরা রোমান্টিক ভাবে ছবি তুলবে, পোজ দিবে, এটাই তো হওয়া উচিত। 9 জন দেখছেন, এর পিছনে যে আরো কত সময় আছে তবে দেখেনি না। তো জানেন যে জায়েদ খান যেখানে যায় সেখানে আলোকিত হয়। তো এত মেয়ে দর্শক এসছে এবং অনেক মেয়ে দর্শক গ্রিন রুমে আমার সাথে ছবি তুলতে এসছে, সবাই বলছে শুধু আপনার জন্য আসছে, শুধু আপনাকে দেখতে এসছে। সেম ছবি একটা সালমান খানের আছে। আমি আসলে সালমান খানেরটা মনে করে করি নাই, মনে করতে পারেন যে ওটা আদলেই হয়ে গিয়েছে। যখন আপনারা যেহেতু আমাকে এত ভালোবাসেন, কোনো বিয়ে করলে প্রেম করলে আপনাদের জানিয়ে দেবেন। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করছি, ওখানে এটা দুষ্টামি করে অপেরার সামনে একটা ছবি তুলেছি, সেটাকে নিয়ে পোজ দিয়েছে ছাতা মাথায়, মানে রোমান্টিক পোজ দিলাম। নায়ক নায়িকা মানে যে দিলাম বলেই তো আপনারা আলোচনা করবেন, আলোচনায় থাকার জন্য আসলে এটা করা। আর যদি প্রেম করি বা ভালোবাসা করে অবশ্যই আপনাকে জানাবো। আমি আপনাদের সাথে এতদিন কাজ করে আমাকে এটা মনে করলেন যে আমি বিয়ে করে আপনাদেরকে না জানি, অবশ্যই আপনাদেরকে জানি এবং বউর হাত ধরে এখন বের হয়ে যেতাম যদি বিয়েই হতো। নুসরাত ফারিয়া ছাড়াও তো দেখলাম যে 8 থেকে 9 জনের সাথে হাত দিয়ে এখন দাঁড়াচ্ছে। আপনারা তো 8 থেকে 9 জন দেখছেন, এর পিছনে যে আরো কত সময় আছে তবে দেখেনি না। তো জানেন যে জায়েদ খান যেখানে যায় সেখানে আলোকিত হয়। তো এত মেয়ে দর্শক এসছে এবং অনেক মেয়ে দর্শক গ্রিন রুমে আমার সাথে ছবি তুলতে এসছে, সবাই বলছে শুধু আপনার জন্য আসছে, শুধু আপনাকে দেখতে এসছে। সেম ছবি একটা সালমান খানের আছে। আমি আসলে সালমান খানেরটা মনে করে করি নাই, মনে করতে পারেন যে ওটা আদলেই হয়ে গিয়েছে। ওটা আদলেই দেখলাম সবাই কবি করছে। তো আমার মনে হয় এই ট্যুরটা সেদিক থেকে ভালো হয়েছে, বাঙালিরা এনজয় করেছে আমার শোটা। এবং ওই সময় থাকতে থাকতে আপনারা জানেন আরেকটা ফোনের বিজ্ঞাপনও খুব ভাইরাল হয়েছে নগদে। আপনারা জানেন আমি এই ফোন দেখাতে দেখাতে আমি শেষ। মেলবোর্নে আর সিডনিতে শুধু আমার চেয়ে মনে হয় ফোনের ছবি বেশি করতেছে, গোল্ডের ফোনের ছবি। এত মানুষকে নাড়া দিয়েছে এবং অবাক হবেন যখন আমার ডায়লগে বলতে, আপনারা শুনলে অবাক হবেন, আমার বলতে হচ্ছে যে যখন প্রথম টিজারটা যায় অস্ট্রেলিয়ার সবাই ভয় পেয়ে গিয়েছিল, মনে করছিল যে আমার কোনো গন্ডগোল হয়েছে বা আমি মনে সেটা করবো না। তারা খুব দেওয়ার অ্যাফ্রেড, বাট যখন তারা ক্লিয়ার হয়ে গিয়েছে তারা সবাই খুশি, এত সুন্দর একটা কাজ করেছি। এবং শাকিব আল হাসান ভাই অনেক ভালো কাজ করেছে, সব মিলে একটা ধামাকা হয়েছে। আপনি বলছিলেন যে বিয়ে করলে গণমাধ্যম কর্মীদের জানাবেন, এমন নায়ক আছে যারা বিয়ে করে বাচ্চা করে তারপরও জানায়। সবাই তো জায়েদ খান। আমি তো আপনাদের তো না জানিয়ে তো কোনো কাজ করিনি। আজকে আসবো সেটা তো আপনাদেরকে জানিয়ে এসেছি, লুকিয়ে আসলেও তো আসতে পারে। ফারিয়া তো আপনাদের সামনে থেকেই বের হয়ে গেল, তো লুকোচুরি থাকলে তো তা হতো না। তো আমার বিষয়টা হচ্ছে গিয়ে আপনাদেরকে জানিয়েই করবো। আর নায়ক নায়িকাকে নিয়ে যদি প্রেমের গুঞ্জনই না থাকে, আর দুইজনেই তো অবিবাহিত, তো একটু যদি গুঞ্জন থাকে খারাপ কি? গুঞ্জনটা একটু ভালো করে আপনারা একটু চাওয়ার করেন। সারা পৃথিবীতে নায়ক নায়িকেরা রোমান্টিক ভাবে ছবি তুলবে, পোজ দিবে, এটাই তো হওয়া উচিত। তবে ফারিয়া এত সুন্দর পারফরমেন্স করেছে, আনবিলিভেবল। সবাই খুশি, সিডনি মেলবোর্নে দুর্দান্ত করে 16-17 মিনিটের ট্রাকে পারফরমেন্স করেছে জনপ্রিয় গানের সাথে। এবং লাস্টের দিন মেলবোর্নে সিডনিতে 30 মিনিট ছিল স্টেজে, নিজে গান করেছে। পারফর্মার হলে এরকম হওয়া উচিত, যারা স্টেজে কাজ করে, যারা দর্শকের সাথে ইন্টারেকশনটা হয়। প্রচন্ড ভাবে ইন্টারেকশন করে কাজ করেছে ফারিয়া। এবং আমি রিয়েলি আমার কাজের প্রতীক হাসান, মানে এই 3 জনের পারফরমেন্সে পুরো সিডনি মেলবোর্নবাসী। আপনার ভক্তরা যে আপনাকে শুভকামনা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, যদিও বিষয়টা আপনি বলছেন সেই জায়গা থেকে সামনে কি এরকম কোনো ঘটনা ঘটতে ফারিয়ার সাথে বিয়ের কোনো সম্পর্ক ধরাবে? প্রেম ভালোবাসা বলে তো আসে না, হয়েও তো যেতে পারে। এটা তো আল্লাহ বলতে পারবে কার জন্য কাকে লিখে রেখেছে। এখন এটা হচ্ছে মনের কথা। আপাতত যে ছবি দিয়ে আপনারা খুব চিন্তিত হয়েছেন, এবং চিন্তিত হওয়ার কিছু নাই। আপনার সাথে অনেক ভালো মানিয়েছে। জায়েদ কিন্তু যেখানে যেখানে আলোকিত হয়ে যায়, আমার সাথে যাকে দেখবেন তাকেই তো মারা, তো গ্রান্টেই দেওয়া। সাকিব আল হাসান সাহেব নগদের খুব আলোচনা হয়েছে অভিজ্ঞতা। উনি তো অভিনেতা না, উনি নাম্বার 1 ক্রিকেটার। বাট আমার সাথে এত সুন্দর অভিনয় করেছে সকলে, এবং মোস্তফা সরোয়ার ফারুকের বানানো সবকিছু মিলে মনে করেন তো সম্মিলনটাই তো অন্যরকম। এবং আপনারাই তো বললেন এত সুন্দর সারা পড়েছে। এবং সিডনিতে আমি যখন স্টেজে উঠছি বলছে ভাইয়া প্লিজ, ওরা হাজার দর্শক বসে ফোনটা দেখতে। তার মানে বিজ্ঞাপনটা কোন পর্যন্ত টাচ করেছে। এবং নগদের ক্যাম্পেইনটা এত সুন্দর হয়েছে, সবাই মানে শাকিব আল হাসান ভাই এত সুন্দর অভিনয় করেছে, এটা অনেক অনেক দুর্দান্ত হয়েছে আমার কাজটা। এবং সবাই বলেছে জায়েদ খান অভিনেতা হওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন গণমাধ্যমে বলছে যে আপনি বিচার চেয়েছেন, কেন সাকিব আল হাসান আপনার ফোন ফেলে দিল?
এটা কেন? এটা তো কারিশমা ছিল, এটা একটা ধরনের বিজ্ঞাপনের অনেক কৌশল হয় না, এটা আমার বিজ্ঞাপনটাকে আপনাদেরকে আকর্ষিত করার জন্য একটা কৌশল মাত্র। আচ্ছা জাহিদ ভাই, এবার হানিমুনে যাওয়ার বিষয়টা কি কারিশমা ছিল না? হানিমুনে কোথায় গেলাম? অনেকে বলা বলি করতেছে আপনারা কি হানিমুন থেকে ফিরলেন না আজকে? শো করে ফেললাম এতদিন, হানিমুন করলে তো আর শো কিভাবে হলো? কিন্তু ওখানকার গণমাধ্যমে লিখতো না, ওখানকার তো স্থানীয় গণমাধ্যম আছে। আমার লাইফটা এরকম, কেউ একজন আমাকে লিখছে কোন নায়িকা নাকি ইন্টারভিউতে বলছে জায়েদ খানের জীবন সবচেয়ে সুখের জীবন। আমি এই জীবনটাকে আমি উপভোগ করছি। লাইফ ইজ লাইক দ্যাট, এখনই সময় উপভোগ করা। এরপরে লন্ডন যাচ্ছি, কানাডা যাচ্ছি, আমেরিকা যাচ্ছি, ট্যুর চলছে। নগদের যে একটা দেখেছি, এই ফোনটা কি ওখানে ছিল? হ্যাঁ, আইফোনটাই ফেলেছে। অরিজিনাল না নকল? অরিজিনাল আমার নকল দিয়ে হয় না। আবার দেখেন আমাদের সে ফোনটা আছে? অবশ্যই আছে, ওদের সাথে নেওয়া রেডি। ওয়াটারপ্রুফ। ভাই, এই নগদের সেই বিখ্যাত ফোন। নগদের বিজ্ঞাপন যেটা সাকিব আল কয়বার ফেলছে ভাই? হাসান। জি, পানিতে কয়বার ফেলছিলেন? একবার ফিরতে হয়েছে। যে হয় না ভাই, আপনার ফোনটা কাজের জন্য কাজ। ভাইয়া মেলবোর্নে গিয়ে নগদ বলেছে যদি নষ্ট হয় কিনে দেবে, নষ্ট হয় না। ভাইয়া মেলবোর্নে গিয়ে কতগুলো প্রেমের অফার পেয়েছেন? সবগুলো বললে তো বিদেশে গেলে অন্য কেউ দিবে না। দুই একটা বলেন ভাইয়া। তবে অনেক কতগুলো নারী প্রেমের অফার পেয়েছেন এটা? নারী ভক্ত যে এত বেশি বাড়ছে আসলে আপনাদের কারণে, এটা বুঝতে পেরেছি মেলবোর্নের সিডনি। প্রচুর মেয়ে দর্শক। একটা স্পেশাল ভক্তের একটা স্মৃতি বলেন যে খুব আন্তরিক ছিল আপনার প্রতি এবং এখন মনে পড়ে। একটা মেয়ে এডিলেট থেকে চলে আসছে, এডিলেট হচ্ছে আরেকটা স্টেট, সেখান থেকে সে আমার জন্য ছবি বানিয়ে আমার অটোগ্রাফ সহ সেখানে চলে এসছে এবং সে পুরো অনুষ্ঠান উপভোগ করেছে। এবং যতক্ষণ পর্যন্ত না আমি সে গ্রিন রুমে আমার আসে দেখা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত লাইন থেকে এতবার সরিয়ে এবং স্পেশাল সে আমার সমস্ত ছবির নাম, ফোনের নাম, আমার কি ছবি, আমার কবে আসছে। আচ্ছা ঠিক আছে।